প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে, সেই ইতিহাসের জেনারেল পেপার থেকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা জানোই, যারা ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করছো, আমি ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের মডেল প্র্যাকটিস সেট দিয়ে আসছি। বিভিন্ন সাবজেক্টের ওপর আমি দিয়ে থাকি। যে পেপারগুলো তোমরা প্র্যাকটিস করলে সেখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হও। এমনও দেখা গেছে যে আমি যে মডেল প্র্যাকটিস সেটটি তোমাদের দিয়েছি সেখান থেকেই 90% হুবহু কমন, 90% থেকে 100% পর্যন্ত কমন তোমাদের সেখান থেকে চলে এসছে। তো আজকের এই ইতিহাসের মডেল প্র্যাকটিস সেট নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রায় 100%, সেই সমস্ত প্রশ্নগুলোই এখানে তোলা রয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে করে যেও, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। ঠিক আছে? এবং তোমরা জানো, যারা ফার্স্ট সেমিস্টার থেকে, যারা বিগত 3 বছর থেকে বা 4 বছর থেকে ভিডিও দেখছো, তারা জানো যে আমাদের পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে কিন্তু প্রথম মডেল প্র্যাকটিস সেট দেওয়া হয়েছিল, এবং সেই ইয়ারে কোনো জায়গায় তোমরা এই মডেল প্র্যাকটিস সেট পাওনি, এবং সেই ইয়ারে কিন্তু এই মডেল প্র্যাকটিস সেট খুবই জনপ্রিয় হয়েছিল, কারণ বিভিন্ন ছাত্রছাত্রী এই মডেল প্র্যাকটিস সেট পেয়ে অনেকটাই উপকৃত হয়েছিল। তো এবারও আমি তার ব্যতিক্রম রাখবো না, তোমরা অবশ্যই এবারও উপকৃত হবে। তো কি কি প্রশ্ন সেট করা রয়েছে আমি দিয়ে দিচ্ছি। আমাদের মডেল প্র্যাকটিসের একটু দেরি করে আসে, কারণ প্রশ্ন নির্বাচন করতে খুব ভাবনা চিন্তা করে করতে হয়, এবং যেগুলো আসার মতো সেই প্রশ্নগুলোই কিন্তু আমাদের দেওয়া হয়। ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই এক এক করে। তো দেখো, আমাদের ফুল মার্কস 65 নম্বরের। ঠিক আছে? 65 নম্বরে আমাদের ফুল মার্কস, এবং বিভাগ ক থেকে আমাদের করতে হবে কি 1 নম্বরের 15টি প্রশ্ন। তো 1 নম্বরে 15টি প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো রয়েছে দেখে নেব। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম হচ্ছে, এলাহাবাদের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বেসিনের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভ কে ছিলেন? সূর্যাস্ত আইন কাকে বলে? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কবে কে প্রতিষ্ঠা করেন? 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? কলিকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তিতুমির কে ছিলেন? কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? বঙ্গ বিভাজন কবে রদ হয়? বক্সারের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। মুসলিম লীগ কবে স্থাপিত হয়? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? অমৃতসর সন্ধি কারা স্বাক্ষর করেন? কারা হবে, করা হয়ে গেছে, কারা স্বাক্ষর করেছিলেন? সাঁওতাল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম লেখো। এই যে প্রশ্নগুলো দিলাম, এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে? যদি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। চলে আসবো আমরা এরপর। আমাদের 5 নম্বরের প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্ন কী আছে দেখে নিই। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমাদের 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হয়। কি কি প্রশ্ন করতে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? যুদ্ধের কারণ ও ফলাফল দুটোই পড়ে রাখবে। ঠিক আছে? আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, দেখবে লাস্ট মিনিট সাজেশনে কারণ ও ফলাফল বা তাৎপর্য আমি দুটোই পড়ে রাখতে বলেছিলাম। রাউতোয়ারি ও মহলবাড়ি বন্দোবস্ত বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? রাউতোয়ারি ও মহলবাড়ি বন্দোবস্ত বলতে কী বোঝো? পলাশি লুণ্ঠন কাকে বলে, বা পলাশির লুণ্ঠন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা। 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 1935 সালের ভারত শাসন সম্পর্কে আলোচনা করো। 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা করে নেবে। তার সাথে করবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে।
এই প্রশ্নগুলো ভালো করে করে যাও, দেখবে তোমরা এই যে 5 নম্বরে যে 4টি প্রশ্ন করতে হয়, চারটি প্রশ্নই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তবে আমি বলবো লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই ফলো করবে, লাস্ট মিনিটের সাজেশনগুলো একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এবং তার সাথে মডেল প্র্যাকটিস সেটটি তোমরা প্র্যাকটিস করে নেবে। বিভাগ গ থেকে আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হয়। তার জন্য কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আসার মতো সেই প্রশ্নগুলোই তুলে ধরা হয়েছে, চলো দেখে নিই। প্রথম হচ্ছে, তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? ব্যাখ্যা করো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। আমি তোমাদের এই প্রশ্নটি একদম বলেছিলাম প্রশ্নপত্রে তোমরা পাবেই, আমি এখানেও রেখেছি। এবং এর সাথে তোমরা পারলে বিদ্যাসাগরের অবদানটিও পড়ে নেবে, দুটো পড়ে নেবে, রিস্ক কম থাকবে। দুটোর মধ্যে একটি 100% আসবেই আসবে, তোমরা একদম কোশ্চেন পেপারে পাবেই, ঠিক আছে? চলে আসবো গয়ে। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও কারণগুলি আলোচনা করো। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও কারণগুলি আলোচনা করো। ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো যেগুলো দিলাম ভালো করে করে যাও একদম। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার দিয়ে ফলো করছো তাদের বলার কোনো অবকাশ নেই, তারা জানে, তারা এই প্রশ্নগুলোই ফলো করবে। যারা নতুন দেখছো ভিডিওটি তাদের জন্য বলবো একদম ভরসা করে তোমরা যাও, একটা সেমিস্টার তোমরা ভরসা করে যাও, গিয়ে পরীক্ষা দাও, দেখবে তোমরা বুঝতে পারবে কতটা কোশ্চেন তোমরা কমন পাবে। হ্যাঁ, উত্তর কিন্তু ভালো করে লিখতে হবে, উত্তর কিন্তু কোয়ালিটি লিখতে হবে। অনেকেই দেখবে বলে যে কোয়ালিটির উত্তর, আদৌ সেই উত্তরগুলো কতটা কোয়ালিটি সেটা দেখতে হবে, ঠিক আছে? ভালো করে দেখবে, টপ কোয়ালিটির বলে। এবং অনেক দেখবে রয়েছে যারা বলছে 1 নম্বর হয়তো নিজেকে দাবি করেন, ঠিক আছে? হতে পারে, সবাই সবাইকে ভালো অবশ্যই আমরা মনে করি, কিন্তু তোমরা একটু ভালো করে বিচার বিশ্লেষণ করবে। এমন জায়গায় দেখবে যেখানে বিগত পুরনো অনেক বছর ধরে চ্যানেলটি রয়েছে বা পড়াচ্ছেন, সেই সমস্ত জায়গা থেকে তোমরা দেখলে তাহলে তোমাদের সুবিধা হবে। নতুন যারা এসছেন বা করছেন একটু ভাবনা চিন্তা করে দেখো, অনেকে ভালো আবার অনেকে কিন্তু একটু ফেকও হয়। এবং তারা হয়তো এমন কিছু কোশ্চেন তোমাদের সামনে রাখছে যেগুলো হয়তো আসার মতো নয় এবং উত্তরের কোয়ালিটি হয়তো সেরকম নয়, ঠিক আছে? আর একটি বই থেকে সমস্ত উত্তর কিন্তু লিখলে চলবে না, তোমাদের কিন্তু অ্যাভারেজে নাম্বার পাবে। তো সমস্ত ভালো করে সাজিয়ে গুছিয়ে নোটস না লিখতে পারলে ভালো নাম্বার কিন্তু তোলা কলেজে কিন্তু যায় না। এটি 11-12 নয়, তোমরা জানো, ফার্স্ট সেমিস্টার থেকে পরীক্ষা দিয়ে এসছো। তো যাই হোক, তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে পরীক্ষা দেবে। এবং প্রত্যেকের পরীক্ষা, আমি আশা রাখবো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো যাবে এবং তোমরা পরীক্ষা দিয়ে এসে বলবে হ্যাঁ স্যার পরীক্ষা খুবই ভালো গেছে। এবং তোমাদের পিভি স্টাডি ক্লাসের সাজেশন পেয়ে তোমরা কতটা উপকৃত হচ্ছ এবং তোমাদের আর কী কী সাবজেক্টে সাজেশন লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, ঠিক আছে?